কাবাব খেতে ভালো লাগে না কার? কাবাব মানেই ছোট বড় সকলের অনেক পছন্দের খাবার। কাবাব মানেই আমরা মনে করি অনেক মাংস, অনেক ঝামেলা, অনেক খরচ। মাংস ছাড়াও যে কম খরচে কম সময়ে যে কত মজার কাবাব বানানো যায়, না খেলে বোঝা যাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজাদার ডালের কাবাব। বিকেল হলেই বাচ্চাদের সাথে সাথে আমারও ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে। আমি এখানে 1 কাপ ডাল আগেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো ফুলে 1.5 কাপের মতো হয়ে গেছে। এখন একটা প্যানে ভিজিয়ে রাখা ডাল দিব, পেঁয়াজ দিব, আর দিব তেজপাতা, আস্ত জিরা, একটু লবণ, আর 2 কাপ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। ডাল দিয়ে তো আমরা সব সময় পেঁয়াজও খাই, আর ডাল দিয়ে এত মজার কাবাব বানালে মেহমান আসলে পোলাওয়ের সাথে অথবা বিকেলের চা নাস্তার সাথেও দিতে পারেন। কেউ খেয়ে বুঝবেই নাই এই কাবাব কিসের তৈরি। একটু পরপর ডালগুলো নাড়া দিয়ে দিব। পানি শুকিয়ে গেলে, ডাল সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হলে ডালের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাবাবের মশলা, গরম মশলার গুঁড়া, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটা ডিম, আর দিব 1 কাপ ব্রেড ক্রাম। এখন সব একসাথে ভালো করে মেখে নিব। কাবাব মশলা না থাকলেও সমস্যা নেই, আপনারা স্বাদে ম্যাজিক মশলাটাও দিতে পারেন। আর ব্রেড ক্রাম না থাকলে শুকনো পাউরুটির গুঁড়ো দিতে পারেন। এমনভাবে মেখে নিব যাতে ছোট ছোট গোল করে কাবাব বানানো যায়। বেশি শক্ত হয়ে গেলে আরেকটা ডিম দিয়ে দিব, আর বেশি নরম হয়ে গেলে আরেকটু ব্রেড ক্রাম দিয়ে দিব। আমি হাতে তেল দিয়ে কাবাবগুলো বানিয়ে নিব। এই যে আমি আর আমার মেয়ে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। আমার মেয়ের 2 দিন পর পরীক্ষা, অথচ ওর জন্য কাজ করতে পারি না। ওর পড়তে ভালো লাগে না, আমাকে শুধু হেল্প করতে ভালো লাগে। এখন ওর জন্য আমি নতুন কোনো রেসিপিও তৈরি করতে পারি না। যতক্ষণ পর্যন্ত বানাবো ততক্ষণ পর্যন্ত আমার পাশে দাঁড়িয়ে থাকবে। পরীক্ষা না হলে ভালো, আমার অনেক হেল্প হয়। এই তো মা মেয়ে মিলে সব কাবাব বানিয়ে নিলাম। 1 কাপ ডাল দিয়ে কতগুলো কাবাব। এই কাবাবগুলো ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। পরে শুধু ডিপ ফ্রিজ থেকে নামিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলেই হবে। এখন কাবাবগুলো আমি ভেজে নিব। তেল গরম হলে তারপর কাবাবগুলো দিতে হবে, আর মিডিয়াম আঁচে ভাজতে হবে। বেশি আঁচে ভাজলে ভিতরে কাঁচা থাকবে আর উপর দিক দিয়ে পুড়ে যাবে। এত সুন্দর আর লোভনীয় গ্রান। কাবাব ভাজবো আর পুরো বাসা গ্রানে ভরে না গেলে কি হয়। এই তো কাবাবগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কাবাবের 2টি ট্রেতে আমি সুন্দর করে সাজিয়ে নিব। আর এই তো সাজাতে সাজাতেই এদিক দিয়ে আমার কাবাবগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এভাবে ভাত দিয়ে খাওয়ার আগে শুধু শুধু কাবাব শেষ হয়ে গেল। এত মজার কাবাব একবার কেউ খেলে বারবার খেতে ইচ্ছে করবে।